আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অংশ থেকে 9.1-এর 2 ও 3 নাম্বার অঙ্ক। তো 9.1-এর 2 নম্বর অঙ্কটা আমরা যদি দেখি, দেওয়া আছে যে সাইন এ সমান 3/4 হলে এই কোণের যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কয়টি: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ত্রিকোণমিতিক অনুপাত 6টা। আমাদের এখানে মান দেওয়া আছে শুধু এই সাইন অনুপাতের। তাহলে আমাদের অন্যান্য যে আরো 5টা অনুপাত আছে তাদের মান নির্ণয় করতে হবে। তা আমরা তাহলে 2 নম্বরে লিখি যে দেওয়া আছে সাইন এ এটা সমান 3/4। এখন আমরা একটা 3/4 দেওয়া আছে, তা আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি সাইন সমান কি, লম্ব বাই প্রতিভুজ। তাহলে আমরা এখানে এখন একটা ত্রিভুজ আঁকাই। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সাইনের যে কোণটা আছে এ, সেটা আমরা এখানে অবশ্যই এটা এখানে লিখব। তাহলে এটা বি দিই আর এটা সি দিই। যেহেতু সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 4। তাহলে এখান থেকে আমাদের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এ বিটা বের করে নেব। তাহলে আমরা জানি কি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এ বি সমান হবে √ এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এখন এখান থেকে এসি এর মান 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 16 মাইনাস 9, তাহলে 7, √7। তো এখন আমাদের ত্রিকোণমিতির যে অন্যান্য মানগুলো আছে সেগুলো আমাদের এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা বিসিএ এ বি এর যে মান সেটা √7 পেলাম। তাহলে এখন আমরা কস এ, তাহলে আমরা জানি কি কস সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কি, √7, অতিভুজ 4। ট্যান এর মান কত হবে? ট্যান জানি কি লম্ব বাই ভূমি, তাহলে 3/√7 হবে। কট এ, কট কার বিপরীত? ট্যানের বিপরীত, তাহলে √7/3। সেক এ, সেক কার বিপরীত? কসের বিপরীত, তাহলে 4/√7। আর কোসেক এ এটা কার বিপরীত? এটা সাইনের বিপরীত, তাহলে সাইন যা হবে তার বিপরীতটা হবে কোসেক, তাহলে কোসেক হবে 4/3। তাহলে এটা আমরা এখন 2 নম্বর অঙ্কের উত্তরটা দেখলাম। তাহলে প্রথমে আমরা যেটা দেয়া থাকবে এটা একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করে ত্রিভুজের যে বাহুটা বাকি থাকবে আমরা সেটা বের করে নেব, নিয়ে আমরা খুব সহজেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। এরপর আমরা এখন একটু 3 নম্বর অঙ্কটা খেয়াল করি। 3 নম্বরে বলা হচ্ছে দেওয়া আছে কি 15 cot a সমান 8। 15 cot a সমান 8, 15 cot a এটা সমান 8। এখান থেকে আমরা লিখতে পারি cot a সমান 8/15। এখন এটাও ঠিক আগের মতো যদি আমরা একটা ছবি আঁকাই, তাহলে এখানে এ দেব, এটা বি দিই আর এটা সি দিই। কোন কোণের অনুপাত? এ কোণের অনুপাত, এই জন্য আমরা এটা অবশ্যই এখানে দেব, কারণ এর বিপরীত বাহুটাকে আমরা লম্ব ধরবো। তাহলে কট সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 8, লম্ব হচ্ছে 15। এখন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আমরা একবারে এসি সমান লিখতে পারি 15 স্কয়ার আর 8 স্কয়ার। তাহলে 15 15 225, 28টা 64, তাহলে 289। তাহলে এটা কত হবে আমাদের? যে 289কে আমরা যদি রুট করি,
তাহলে 289 এটা সম্ভবত 17 হবে। তাহলে এটার মান আমরা পেলাম কত? 17। তাহলে অতএব আমাদের বের করতে হবে কি সাইনে। আমরা জানি কি সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 15 আর অতিভুজ হচ্ছে 17। আর বের করতে হবে কি আমাদের সেক এ। সেক এ হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 17 আর ভূমি হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।